তো বিশ্ব বাংলা গেট চলে এলাম। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো এখন বাজে বিকাল 4টে। এই মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম, একটা লোডিং পেয়েছি, তো ভাড়ায় যাব বলে বেরিয়েছি এই মাত্র। তো আজকে যাব আমি কলকাতা। তো কি লোডিংয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, সবটাই দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও। চলে এলাম আমার গাড়ির কাছে। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি অলরেডি। তো লোডিং পয়েন্টে আগে পৌঁছবো, পৌঁছে লোডিং করাবো গাড়ি। তো কি লোডিং করছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো চলো, এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর রাস্তা। তোরা অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি। তো লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে আমি লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক, আর কিছুক্ষণ পর লোডিং করা শুরু করবে। তো আমাদের গাড়িতে আজকের এই ঢালাই মেশিনটা সামনে যে দেখতে পাচ্ছ, এইটা লোড হবে। বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে। তো লোডিং করার সময় আমাকে একটু লাগতে হয়েছিল, সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ঢালাই মেশিনটা লোড হয়ে গেছে, আর এই যে কিছু মাল ছিল লোড করে দিয়েছে। তো আর অল্প স্বল্প কিছু মাল আছে, আসতেছে, এলেই লোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে গাড়ি ছাড়বো। তো বন্ধুরা, আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। তো বর্তমান নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি। এই মুহূর্তে আমি রেপাড়া ক্রস করছি। আমি এখন এই যে চণ্ডীপুর চলে এলাম। তো বাঁ দিকে যাচ্ছে দীঘা। তো আমি ডান দিকে রুটটা ধরবো, নন্দকুমারের দিকে যাব। এই ব্রিজের নিচ দিয়ে এই ডান দিকে রুটটা ধরলাম, দীঘা টু নন্দকুমার রোড। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি চলে এলাম নন্দকুমার হাই রোড। তো ডান দিকে চলে যাচ্ছে তমলুক, আর আমি এই যে মেছোদা রুটটা ধরলাম। পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরছে। তো আমি ডিজেল ভরা কমপ্লিট হয়ে গেলে দাদাকে এই যে পয়সা দেব, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আমি বেশিরভাগ টাইমটা এইচপি পাম্পে তেলটা নিই। তেল ভরে নিয়েছি। তো এখানে জলটা নিয়ে নিচ্ছি, রাস্তায় আমার কাজে লাগবে চোখ মুখ ধোয়ার জন্য। আর আজকের আমাকে সারা রাত্রি জার্নি করতে হবে, কেননা রাত্রে খালি হবে পার্টি বলে দিয়েছে। খালি হলে ওখান থেকে বেরিয়ে আসবো। তো বাড়ি ফিরতে হয়তো ভোর হয়ে যাবে। তো এই যে এখানে জলটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা রাধামণি ক্রস করার পর এই মিলননগর টোল প্লাজা চলে এলাম। এটাই আমাদের আজকের ফার্স্ট টোল। তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাব। তো আজকের আমাকে টোটাল 3টে টোল কাটতে হবে। কেটে নিল, বেরিয়ে যাচ্ছি। তো এরপরে আমাদের টোল পড়বে ধুলাগড় টোল প্লাজা। বন্ধুরা, গাড়িটা সাইড করলাম, 1 কাপ করে চা খাবো বলে ওই যে চা দোকান যাব।
চা খেয়ে আবার গাড়ি ছাড়বো। হলদিয়া টু মেছোদা রুটটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরেছি। তো বর্তমানে এই যে কলাঘাট ক্রস করছি, কলকাতার রুটটা ধরে নিয়েছি। আমি এই মুহূর্তে এই যে বাগনান চলে এলাম। তো সিগন্যাল পড়ে গেছে, সেই কারণে দাঁড়িয়ে গেলাম। তো সিগন্যাল ছাড়লে আবার বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা, আমাদের আজকে সেকেন্ড টোলে চলে এলাম। তো সেকেন্ড টোল বলতে এটা কোথায় বলো তো? এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো টোলে হালকা জাম আছে, সেই কারণে আস্তে আস্তে গাড়ি এগুলো এগোচ্ছে। টোল কেটে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কণা মোড় চলে এলাম। তো বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে কলকাতা। তো আমিও কলকাতা যাব, তোমাদেরকে তো বলা হয়নি কোথায় যাব। তো আমি কলকাতা নিউ টাউন যাব, সেই কারণে বালির ব্রিজ হয়ে যাব। তাই সোজা এই দিল্লি রোডটা ধরে বেরিয়ে যাচ্ছি। এটা দিয়ে গেলে যাওয়া যায়, কিন্তু পুলিশের চাপ আছে অনেক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা। তো এই মুহূর্তে আমি বালির টোল প্লাজা চলে এলাম। এটা আমাদের 3 নম্বর টোল। তো টোল কেটে বেরিয়ে যাব। তো ধুলাগড়ে আমাকে পুলিশ দাঁড় করিয়েছিল, করিয়ে নানা রকম প্রশ্ন। আমার কাগজপত্র সব অল কমপ্লিট আছে, তবুও আমাকে বলছে পয়সা দিতে হবে। এই নিয়ে আমার সাথে একটু তর্ক হয়ে গেল, তারপরে গাড়িটা ছাড়লো। টোল ক্রস করার পর এই যে ব্রিজে চলে এলাম। এই মুহূর্তে আমি বালির ব্রিজটা ক্রস করছি। তো ওই পাশে ট্রেন রুট আর এই পাশে বাস রুট, আর ওই নদীর ওই পাশে মায়ের মন্দির দক্ষিণেশ্বর। তো সকালে এলে দেখাবো, এখন রাত্রিতে বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি এই যে কলকাতা ঢুকে গেছি, নিউ টাউনের রুটটা ধরে নিয়েছি। বন্ধুরা, আমি বর্তমানে এই হলদিরাম চলে এলাম। তো হলদিরামের টার্নিংটা ক্রস করার পর এই সিগন্যাল পড়ে গেছে। তো এই সিগন্যালে এখন দাঁড়িয়ে আছি। তো এই সিগন্যাল ছাড়লে আবার বেরিয়ে যাব সোজা বিশ্ব বাংলা হয়ে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই যে বিশ্ব বাংলা সরণি ক্রস করছি। Continue on Biswa Bangla Sarani for 5 kilometers. Take the next left onto New Town Road. বিশ্ব বাংলা গেট চলে এলাম। তো এই যে বাঁ দিকে রুটটা ধরছি। Continue on New Town Road for 2 kilometers. তো বন্ধুরা, ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এলাম, যেখানে আমাদের গাড়িটা খালি হবে। তো এখন বাজে রাত্রি 11টা। এই মাত্র এলাম। তা গাড়ি যে সাইডে লাগিয়েছি, আর ওই যে পার্টির এখানে সাইড, এখানেই কাজ হচ্ছে। তো এইখানেই গাড়িটা আমাদের খালি হবে। তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে। তো বন্ধুরা, গাড়ি ঠেকিয়ে দিয়ে এই খাওয়া দাওয়া করবো বলে যাচ্ছি।
তো এখানেই রান্না বান্না হয়েছে, আমাদের খাওয়ার ব্যবস্থা করে রেখেছে। তো খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। এই যাচ্ছি হেঁটে হেঁটে। অলরেডি আমাদের গাড়ি খালি হয়ে গেছে। তো এই যে মেশিনটা নামিয়ে দিলাম, দাদারা মিলে সবাই নামালো। তো এবার আমি এখান থেকে গাড়ি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। বন্ধুরা এখন বাজে রাত্রি 1টা। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পেমেন্ট পত্র নিয়ে পার্টির কাছ থেকে। এই মাত্র গাড়ি ছাড়লাম, তো দেখা যাক কত টাইম লাগে আমার বাড়ি পৌঁছতে। আমি যে বিশ্ব বাংলা গেটে চলে এলাম। তো বন্ধুরা আবারও আমি এয়ারপোর্টের রুটটা ধরে নিয়েছি। যে বাঁ দিকে চলে যাচ্ছে ইকো পার্ক, আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে দুর্গাপুজোর লাইট লাগানো আছে এখন। আবার আমি এই যে বারাসাতের রুটটা ধরে নিয়েছি। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 2টো। তো আমি এই মুহূর্তে বালির টোল প্লাজা চলে এলাম। তো টোল কেটে বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা বালি ব্রিজ ক্রস করে আসার পর আমি কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি। এটা সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর। তো আমি কোলাঘাট হয়ে আবার আমাদের দীঘার রুটটা ধরবো। আবারও আমি এই যে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম। এখানে টোলটা কেটে বেরিয়ে যাব। আসার সময় নেব, যাওয়ার সময় দিলাম, আবার আসার সময় দিতে হবে, কতবার দেব। কেটে নিল, বেরিয়ে যাচ্ছি। এখন বাজে রাত্রি 3টে। তো আমি চলে এলাম কোলাঘাট। তো এই কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমাদের এই হলদিয়া রুটটা ধরবো বাঁ দিকে। আর ভাই রাতে রাস্তাটা ফাঁকা ছিল বলে এত তাড়াতাড়ি চলে এলাম গাড়িটা টেনে। এটা দিনের বেলা হলে জাম সিগন্যাল ধরতে ধরতে টাইম শেষ। এই যে সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর আমি এই যে হলদিয়া রুটটা ধরে নিলাম। বলতে বলতে আবার আমি রাধামণি টোল প্লাজা চলে এলাম। এটা আমাদের আজকে লাস্ট টোল। তো এই টোলটা কেটে বেরিয়ে যাব। কেটে নিল, যাচ্ছি আমি। তো আজকের আমার রাস্তা জার্নি টোটাল হলো 290 কিলোমিটার মতন। তো তার মধ্যে তেল নিলাম, টোল গেছে আজকের আমার 900 টাকার মতন। তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের এই নন্দকুমার 4 মোড় চলে এলাম। তো বন্ধুরা আমি এই মুহূর্তে চণ্ডীপুর চলে এলাম। তো সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা, আর আমি এই যে আমাদের নন্দীগ্রাম রুটটা ধরলাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।